করিয়ে আসি, ফাঁসির রশির ভিতরে কল্লাটা ভরে দিবে। এরপরও কি বিচার হয়েছে? আল্লাহর ট্রাইব্যুনালে আপনার আরো বিচার হবে। আপনি মেজর বজলুল হুদারে কেন নিজে হাতে জবাই করলেন? এই বিচার আল্লাহ আপনার করব। কথা ঠিক কিনা? কই ফিতনা হচ্ছে কি আমার উম্মতের, যারা আমার উম্মতের মাঝে হত্যাকারী তাদের লজ্জা থাকবে না। নুজিয়া মিনুল হায়া, তাদের অন্তর থেকে আল্লাহ লজ্জা উড়ে দিব। আপনার এলাকা যারা খুন করছে তার লজ্জা নাই। ইউনিক বাসের মধ্যে 13টা যাত্রীর পেট্রোল দিয়ে পুড়িয়ে লেছে। হায় হায় হায়। আর নিরাপত্তার ভরাত মানুষগুলোরে আসামি বানাই দিছে। ওই নোয়াখালীর সরে মাওলানা হারুন সাহেব অধ্যক্ষ রাজগঞ্জ ফাজল মাদ্রাসার, ওনারে দিছে আখাউড়া রেল ইঞ্জিন ফোড়ানির মামলা। ওনার দেশে তো রেলগাড়ি নাই, উনি হিয়ান তো মাদ্রাসা ছুটি দিয়ে যাই 10টা 4টা চাকরি করে বেলে হিয়ানো যে রেল ইঞ্জিন ফোড়াইছে। খুনিদের কোনো লজ্জা নাই, খুনিদের কোনো লজ্জা নাই। এটা ফিতনা। উম্মত তোমরা সতর্ক হয়ে যাও। পড়ি আমরা আমিন। ফেরেশতাদেরকে আটকাইবার লাইন কইতাম নি, বাড়িতে কইছে ভাবি করে কামাই এমবা কি গাইব বার এলাহি। নোয়াখালী না ঘুমন্ত অবস্থায় আছে জমিনে, ফি বিলাদিল্লাহ, আল্লাহর জমিনে। তাতাওয়া ফি খিতামিহা লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা। এটা এই ঘুমন্ত পড়ি রইছি হুতি অজাগর হাফের লাইনি। কোনো ব্যক্তির উচিত হবে না সেটারে যাতে জাগায় লেচ্ছাবিদের লাড়া দেয়। ওয়াইলুল লিমান আখাযা বি খিতামিহা, যেটার লেজ টান দিব, ফনা টান দিব, তার জন্য ধ্বংস। কেমন? লান তারা মিনাদ দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনাতান ওয়া লান তাজদাদুল উমুর ইল্লা শিদ্দাতান। দুনিয়াতে আর যা বাকি রয়েছে আগামীকাল 4 জানুয়ারি ফিতনা আর ফিতনা, আর রয়েছে মানুষ দিনের পর দিন কঠিন হবে। কালকে এক অতিথি বলছিল, লন্ডন প্রবাসী চট্টগ্রামের এক অতিথি, দুনিয়া কঠিন, এখন না খাইলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না খাইছেন কিনা। আগে এক সময় মানুষ মানুষের জন্য মায়া করত, এখন মায়া দরদ নাই। কাম করতে হইব, কাম না করলে খানা নাই। কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, কঠিন জামানা। আল্লাহ ফিতনা ঘুমন্ত অবস্থায়। ওই ফিতনা থেকে বাইসবুকে জিজ্ঞা গরব হইস। আর দৌড়ানো ব্যক্তি থেকে, হাঁটা ব্যক্তি থেকে, দৌড়ানো ব্যক্তি থেকে হাঁটা ব্যক্তি উত্তম, আর হাঁটা ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। নবীজি বলছে ফিতনা থেকেই বাঁচবে কারা, গরব ওই থাকবে। গেছিলি জিনু মার্কেট করতে চা খাবি, তোর গোষ্ঠীর একজনে কথা হারে হাতে মারি গেল সবুজ কমাই কিচ্ছু না, আর বাতি ধরে কি তারে করছো মাগো মাগো, এবার জনটা দিছে তোর কম। কিন্তু তুই এই সময় চা দোয়ানো না থাকলে বাঁচি যেতি। নবীজি কো ফেতনাটা হতে রয়েছে জাগাইও না। 5 আগস্টে ফেতনা তোরা মনে করছো ডুবছে কে? ফেতনা দেখছে তুই তোর মৃত্যু কেন আইয়ে? আমি দেখতে পাচ্ছি এই ফেতনা ওলামায়ে কেরামের মারিয়ে লেব। তাগুদ্দনটা অত্তর হইব, তাগুদ্দনটা অত্তরই আলেমগুলারে সব মারিয়ে লেব। আমার কথার লেখ তোরা বলে আফসারি ভাই ইয়াং আলেম, তিনি কিভাবে এটা ফেরাসতটা দেখলো? এই যে খাইতে পারেন না, পাগলই যেতেছে। ইউনিভার্সিটিতে এখন তাহাজ্জুদের নামাজ পড়ে ছাত্ররা, সভ্যদারি চলে। এই যে লক্ষ লক্ষ মেয়েরা ছেলেরা যেগুলো অকারেন্স করি না, করতে পারতেছে না, এখন তাগুত অত্তরই এই ইসলামী লোকগুলারে মারিয়ে লেব। এই সময়ে যদি ওলামায়ে কেরাম একসাথে একটা মোর্চা তৈরি করতে না পারে, আর কিয়ামত পর্যন্ত তারা এই সাজ আর পাবে না। কথা ঠিক কিনা? যদি তারা একটা মোর্চা তৈরি করি, 50-60 সিট, 70টা সিট যদি ওলামায়ে কেরাম যদি পায়, তাহলে সংসদে তারা নামাজ শুরু করে দিব। তাদের থেকে তাগুতেরা নামাজ শিখবো, তারা আল্লাহর দিকে আসবো। আলেমেরা সামনে তোমাদের মরণ। বলতে পারেন আফসারি ভাই এটা কি আপনি ফাইজলামি করলেন? এই আলেম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আলেম, তিনি এই দেশ স্বাধীন করছেন। আলেম শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি গোরগোবিন্দরকে স্বৈরাচারকে হটায় তিনি দেশটা তুলে দিয়েছেন আপনাদের হাতে। এরপরে ব্রিটিশরা 23 জুন 1757 সালের 23 জুন 6:55 স্বাধীনতা সূর্য ডুবে গেছে। এই 100 বছরে 1857 সালে সাইদ আহমদ বেল্লভী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আল্লাহর ওলিরা, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহিমাহুল্লাহ তাআলা
এইভাবে শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এই কলিজাগুলো এই বিপ্লব করছে। এই এক বিপ্লবে যে মাইটটা দিছে, ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে আলেমের করে মারি ব্রিটিশেরা লটকায় রেখেছে লাশ। স্বাধীনতার জন্য আলেমদের অবদান। এরপরে আবার 47-এ স্বাধীনতা যুদ্ধে এই আলেমেরাই মাওলানা ভাসানী সহ সব আলেমেরাই অগ্রণী নায়ক। 71 সালে শুধু আলেমেরা বলছে আমরা ভাইরা ভাই জুলুম ঠিক আছে, ভাইরা ভাই ভাগ হওয়া ঠিক না, কিন্তু কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। কর্নেল অলি সাহেব এই কথাটা বলছে, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। আলেমেরা চাচ্ছে দেশটা ভাগ না হোক, তবে জুলুম করছে পাকিস্তানিরা, এটা আসা ইডার কারণে লক্ষ লক্ষ আলেমের জেতা খাদা ইলেছে, ঠিক কিনা? এরপরে দেখ এই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে চাই না, জামি সাহেব সাইদি সাহেব লটকাই ইলেছে মানুষগুলো, ইসলামী আন্দোলন আর বাই করে মারিয়ে ইলেছে। তারপরে 13 সালের 5ই মে ছোট্ট ছোট্ট সোনামণি কাউমি মাদ্রাসা বাইগুলারে মারি শেষ। আলেমেরা তোরা স্বাধীনতার আন্দোলনে সবসময় ছিলি, খানার বেলা তোরা নাই। এই সময় যদি এক না হস 40 কোটি মানুষ তারা শেষ হয়ে যাবে। ফেতনা সামনে আসতেছে, ফেতনা আল্লাহর জমিনের শোয়া অবস্থায় কইডারে ফাঁড়াদি জাগ্রত করিও না। এই 5 আগস্টে তোমরা মনে করো ফেতনা শেষ হয়েছে, কেন? ফেতনা শুরু হয়েছে, সামনে জানি কি হয়। আল্লাহ হয়তো আল্লাহর পক্ষ থেকে ত্রাণকর্তা দিছেন ডক্টর ইউনূসকে। বুড়ো মানুষ, কত সেক্টরে তিনি কাজ করব, কেউ যদি ওনাকে সহযোগিতা না করে, চাকা যদি ডিফেন্স চালে ঘুরেতেছে, চাকা কো আর আগলে আইছি আই পাঞ্চার, গাড়ি চলবো। ইঞ্জিন কিন্তু বিচ্ছু লাল সবুজ ইঞ্জিন, সবকিছু ঠিক আছে, ড্রাইভারও ঠিক আছে, চাকা না ঘুরলে জনগণ এবং আমলারা প্রশাসন যন্ত্র যদি ওনার সাথে সাথে কমান্ড না মানে, দেশ মুক্ত হয়ে পড়বে। যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে একটা স্পন্দন, একটা সেতুবন্ধন, একটা নান্দনিক একটা স্পন্দন প্রশাসন যন্ত্রে, সেটা থাকবে না। সামনে ভয়াবহ ফেতনা আসতেছে, শুধু কতলে কাতাল শুরু হয়ে যাবে। আল্লাহ আমার আলেমদেরকে বাঁচাও, আল্লাহ ওলামায়ে কেরামদেরকে এক এবং নেক হওয়া তৌফিক দাও। নবী কি বলছে? ফেতনা তোরে সোজা করিয়ে দেব। কষ্ট হয়, বৃষ্টির ন্যায় ফেতনা নাজিল হবে। তারপরে ইহুদি নাসারাদের সব ফেতনা আমাদের মাঝে প্রকাশ পাবে। হাদিসটার বললাম না, যে ফেতনা আলোচনা করার সাহসও কেউ পাবে না। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা তারা উমুরান ইজামান লাম তাকুনু তারাউনাহা তাকুন ওয়ালা তুহাদ্দিসুনা বিহা আনফুসাকুম। হাদিসের মান মোবহাম। তো এমন ফেতনা আইব যেটা লই বয়ান করলে কল্লা থাকবে না। আধুনিকতা, বাল বিবাহ, ফতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, প্রিসেক্স, সুদ ঘুষ ইত্যাদি নিয়ে কথা তো বলা যাবে না। ফতিতারা মিছিল করে বাসার মতো বাঁচতাম চাই। জিনা করা কি জায়েজ না হারাম? মহাগ্রন্থ আল কোরআন জিনাকারীর ব্যাপারে কি অর্ডিন্যান্স জারি করছে? তাকে পাথরে পাথরে উড়ালাও। আর রাজপথে পতিতারা মিছিল দেয়, আমরাও তো মানুষ, আমরা বাঁচতাম চাই। আফসারি হুজুর জিনার বিরুদ্ধে ওয়াজ করে কা? এই সমস্ত এইগুলো হলো ফেতনা, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ। মুসলিম মিল্লাত তো ভাস্কর্য করতে পারে না। 115 কোটি টাকা দি পদ্মা সেতুর হিয়ান দি আব্বার মূর্তি, অথচ 115 কোটি টাকা দি কয়টা ছেলের বিসিএস ক্যাডারে চাকরি দেওয়া যাইত। এগুলো হচ্ছে ফেতনা, যেগুলোর বিরুদ্ধে ওয়াজ করলে আমাদের কল্লা থাকবে না। দুঃখ কষ্টের ফেতনায় মুসলমানরা ইহুদি হয়ে যাবে। আন আবিল জালদাল জিলান রাহিমাহুল্লাহ তাআলা লা ইউসিবান্না আহলাল ইসলাম আল বালা ওয়ান নাসু হাওলাহুম ইয়ারতাউন হাত্তা আন্নাল মুসলিমা লা ইয়ারজিআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান মিনাল জাহাদে। মাকতুব জয়ীফ কিতাবুল ফিতান। মানুষ বালা খাইবার লাই, ভালো চলবার লাই ইহুদি নাসাররা গো ফাটি হয়ে যাবে। ইহুদিদের কোম্পানিতে চাকরি করে, ইহুদিদের মাল বেচে, ফ্রিজ একখান ফ্রি দিছে, আলগা সালগা লটে লটে মাল ইডা কিনলে দিছে আর কি, বুঝেন না? পানি ইডা না রাখলে হাতাকে ফ্রিজ লই যাবে ওই। আমার উম্মত এই কষ্টে পড়িয়া মুসলমান ইহুদি হয়ে যাবে। এটা তো ইহুদি হওয়ার আলামত। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। হায় হায়, দেখেন নবীজি বলছেন আখির জামানাতে গর্ভবতীদের ন্যায় অস্ত্র সজ্জিত হবে। কেমনে নবী এসব কথা বলছে? ওইসান ফায়াস্তামিউনা লাকুম আদাদা হামলিল মারাতে তেসাতা আশুরিন। মানুষ সেনাবাহিনীর এমন ভাবে অস্ত্র লইব, হিয়ান্দি পানির বোতল, হিয়ান্দি রাইফেল, গলার মধ্যে বুলেট আর বুলেট অস্ত্র লই গর্ভবতী উটের মতো, গর্ভবতী মহিলার লাইনি। এই আধুনিক যুগে দেখছেন না এখন অস্ত্র। নবী এ সমস্ত কথা কেমন করিয়া বলে? তাম পৃথিবীতে অস্ত্রের জঞ্জনা নেই ভাই সাহেব, ঠিক নেই? সেনাবাহিনীর হিয়ান্দি অস্ত্র, হিয়ান্দি অস্ত্র, অথচ মানুষ মানুষকে মারার জন্য কুত্তা কোন গার মধ্যে রিভলভার বানতে দেখছতি, কুত্তা ট্যাঙ্ক চালাইতে দেখছতি। তোরা আশরাফুল মাখলুকাত, পৃথিবী 1000 কোটি মানুষ তোরা আসস, কত সুখ এই পৃথিবীতে। একসময় মোমবাতি ভাই ন কেরাসি ভাই না পরিবার লাই লজিংয়ে ছিলাম, হেতাগো লান হড়ান পর্যন্ত তেল, আমি পরিবার লাই তেল নাই। আর এখন ফরমানু চুল্লি থেকে কারেন্ট উৎপাদিত হইয়া 1000 কোটি মানুষকে আল্লাহ চালাচ্ছে, সুখ আর সুখ। 1000 কোটি মানুষের কত হাজার বিমান, কত হাজার জাহাজ, কত হাজার কোটি গাড়ি, সিএম পেট্রোল স্টেশনে পেট্রোল পাম্পে তেল, হুন্ডাটা কাজ করিয়ে তো কস 3 গেতেন, আর আফসারি করতে আছে টাঙ্কি লোড। এই যে এত হাজার কোটি গাড়িরে চালাইতে 24 ঘন্টা আল্লাহর কতটি তেল খরচ হয়, আল্লাহ দিতেছে খনি থেকে। বান্দা নে, শুধু তুই আমার একটা বার থ্যাংক ইউ দে, আলহামদুলিল্লাহ বল। পৃথিবীর কেউ আল্লাহরে পাত্তা দিল না, এতরে হাতে মারিবার লাই অস্ত্র রেডি। ক কাল বাহেমে সুম্মা হুতনাত, চতুষ্পদ জন্তু, গর্ভবতী জন্তু যাচ্ছা ফেটলো একটু আর না হামলিল মারাতে তেসাতা আসরে, ও ভাবি যাচ্ছা নমাইয়া গর্ভবতী আটটু আর না। আল্লাহ সারা পৃথিবীতে আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ, আল্লামা হযরত জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা রেডি পরমাণু যুদ্ধের জন্য। এটা কি ফিতনা? এটা কি ফিতনা? এই এমন একটা যুগ আইব ফিতনাতে মানুষ লজ্জাস্থান হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাকুনু আরবাউ ফিতানিন আল উলা ইস্তাহিল্লু ফিয়া দাম। ও 60টা ফিতনা নাজিল হইব আমার উম্মতের ভিতরে। প্রথম হইল তারা একে অপরের মারণ হালাল মনে করব, রাষ্ট্রযন্ত্রের আইন দিয়ে হালাল করছে। ব্রিটিশের আইন করছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত লোকেরে লটকায় হাসি দি গেঁড়ি কাড়িয়ে লাও। নেজামি সাহেবের গেঁড়িটা কাড়িয়ে লেছে, হাতের রগগুলো কাড়িয়ে লেছে, পায়ের রগ কাড়ি মৃত্যু নিশ্চিত করছে। কই আখিরি জামানাতে তারা মানুষ মানুষকে হত্যা করা হালাল মনে করব। আরাবিয়ান কান্ট্রি তো বিদ্রোহী কই কই বিরোধী বিপক্ষীয় দলের বিরোধী দলের কতল করিয়ে লেছে। আমার ভাই হাফেজ মুরসিও কোড়ের মধ্যে দরপড়াই মরি গেছে। এ সিসি ফুলাডা ধরল না তো তার প্রশাসন যন্ত্র। হাফেজ কোরআন ও আরশের রব হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। আরশের রব হাফেজ ইসমাইল হানিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো। আরশের রব ইয়াহিয়া সিনওয়ার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। এই ফিতনা হইল মানুষ মানুষের মারা হালাল মনে করব। সাইদি সাহেব জীবনে একটা মুরগা চুরি করছে। আমি তো জীবনে কত বিয়ে আর মেয়ে লিওয়াজ করলাম, উনি তো এগুলো করে না। ওনার দর্শন মামলা দিছে। আয় হায় মারবার লাই এ কারুন্যা সোরা ফেরাউন্যা সোরা মুসা কলিমুল্লাহ পর্যন্ত দর্শন মামলা দিছে। যিনি সোহাইব আলাইহিস সালামের বদিল্লা দিছে, সোহাইব আলাইহিস সালামের প্রিন্সের মতো জান্নাতি 2টা মাইয়া 10 বছর বদিল্লা দিছে। কোনদিন মাইয়াগোর দিকে চায় না, হরে খুশি হয়ে দোনো মাইয়া বিয়া দিছে। সুবহানাল্লাহ। আর ফেরাউন্যা সোরা রাষ্ট্রের এক আফারেদি দর্শন মামলা দিছে। ট্রাইব্যুনালে ওনারে শাস্তি দিছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। ফেরাউন্যা কয়, এই মুসা তোমার কোনো কথা আছে? সে আছে এই মামলার বিরুদ্ধে কোনো আপিল আছে? কয় একটা কথা আছে, আপিল আর কিতাব।
আমার মামলার বাদীকে কয় এই মহিলা, উনি আল্লাহ জাল্লা শানু জালালিয়ত মেজাজ দিয়ে বললেন, এ মহিলা তুই আজকের আগে আমারে কোনোদিন দেখছ? হুজুর না। তাহলে দর্শন মামলা করলি দে। কারুন্যা ফাঁড়া শিল্পপতি হেতে আমারে মাল খাওয়াইছে, টিয়া দিছি, আরে কইছে কোড়ো মিথ্যা সাক্ষী দিতাম, উত্তরা গুলশান বনানীতে ফ্ল্যাট রাখছে, আরে কইছে মিথ্যা সাক্ষী দিতাম। এই কারুন্যা সোরার ফেরাউন্যার বংশধর এখনো দুনিয়াতে আসেনি। ওলামায়ে কেরামের বিরুদ্ধে দর্শন মামলা, বাড়ি গাড়ি দিব কই? শুকরঞ্জন বালি, আল্লাহ তার হায়াতে বরকত দাও, আমার প্রিয় দাদাকে সুখে রাখো, ইমান আনার জন্য তৌফিক দাও। তিনি বলছেন না তো সাইদ হিসেবে আমাদের ফ্যামিলির সাথে এগুলো করেন, আমি কেন মিথ্যা সাক্ষী দিব? আর ওনারে গায়েব করিয়ে এলেছি। কেমনে মুসলমান এগুলা করে? এদের ইমান তো শেষ। তো একটা ফিতনা হবে ইস্তাহিল্লু না ইস্তাহিল্লু ফিয়াদ দাম, 2 নম্বর ফিতনা হবে ইস্তাহিল্লু দাম ওয়াল মাল, একে অপরের মাল খাওয়ান হালাল মনে করব। আপনি বিল্ডিং করবেন, আপনি টাইলস কিনতে পারতেন না, আপনার গ্রামের সাদা বাজারে কইব আমি টাইলস দিই, আরোগ্য কই হাতে বালু দিব। আমি লাকসম বালু হুরাই রোগ্য আরে ফোন করি, হুজুর আমি বালু বেশি। তো তুই বালু বেচলাই কিনতাম, আমি হাজিগঞ্জ জিয়ানো মাহফিল করি, আমি এত বালু আরে দিয়ালাম ফিরি। না তো আপনি বালু সেখান থেকে আনতে পারবেন, আমি দিই। মাল পাথর 226 টাকা করি, 185 ফুট ডিউ করলাম, ওমা মাল দেয় 100 ফুট না। আল্লাহ দোয়া হুজুর আমাকে ভক্ত, আপনার ভক্ত আমরা। একটা ট্র্যাক্টরে 12,000 টাকার পাথর নাই, কেমনে মাল খাইবেন? এটা তো হালাল হবে না। আপনি চন্দ্রগঞ্জ বাজারে দোয়ান লইলেন 2 কোটি টাকা দিয়ে, সামনে রোডের জায়গা, আপনি রোডের জায়গা ফল দোয়ানদারের কাছে দিছেন। গ্রামের বড় ভাইরা, মহল্লার বড় ভাইরা রোডে সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দিয়ে সুন্দর করে 20 টাকা 30 টাকা করে চাঁদা নিচ্ছে। কি জবাব রবের কাছে দিবেন? আমার উম্মত। 2 নম্বর ফিতনা হইল তারা একে অপরের মাল খাওয়া হালাল মনে করব। আফসারি ভাই বাড়ি করেন, আমি মাল খাইতাম নৌকা জোর করি বেছে, আপনার রড তা তো কিনতে হইব। 25 টনে এক গাড়িয়ে 60 টন নাই, না আমি বেশি, আপনারা কম রেটে দিও। উম্মা কিতে রে, কেমনে রে মুসলমান এসব সিটারি শিখিয়ে লাইল, আমি এটাই বুঝি না। ওগা ফোন দিছে আফসারি ভাই হ্যাঁ লাকসম বিল্ডিং করিও, অনয় বিদেশ তো আইনো, একজন আর রড দিয়ে এলাম, একজনে আরে বালু দিয়ে এলাম, একজন আরে ইট দিয়ে এলাম, আরেকজন আর ফাইল পাস করালাম, আরেকজনে আরে তারপরে এই সিমেন্ট দিয়ে এলাম। পাগল করে এলেছি। তাতে মূলে কিনবো 10 দোয়ান যাচাই বাছাই করে নিব, একজনে গিরিল দিয়ে এলাম, একজনে এসাস দিয়ে এলাম। কেমনে দে বড় লোকিগুণ রয়েছে, বাঁচি রয়েছে সাঁদা দিতে দিতে। আমরা কি হয়ে যাচ্ছি দিনের পর দিন। হালাল ভাবে লোভিং করবেন। ভাই আমি আপনার এলাকার মানুষ, আমরা আমার থেকে কিছু মাল যদি দয়া করি নেন, আমি আবেদন রাখলাম। আল্লাহ দেখা যায় আবেদন করলেন আরেক জায়গা থেকে এ হয়ে যাবে। আমরা তো অনেক জায়গা যাই মাল কিনে এলে তার লোকের জীবনে দেখাও নেই। আমি পাথর আনলাম 1 লোক থেকে, তার জীবনে দেখিও না। একজনে বলছে ভাই আফসারি ভাই ওই লোকটা ভালো, ছেলেটার আমি দেখিও না, অ্যাকাউন্টে টাকা দিয়ে সে আমার জন্য পাথর ফাটায়। দেখলাম যে অ্যাকোরেট মাফ, সততা। প্রিমিয়াম গাড়ি কিনলাম, টয়োটা কোম্পানিটা আমি জীবনে দেখছি। টয়োটা কোম্পানি আমাকে এমন মাল দিয়ে দিছে, আফসারি ভাই সাসপেন্সারের এই মালটা নষ্ট হবে, আপনারা এটা স্পেয়ার দিছি। আফসারি ভাই চাবি আপনি এটা হারাইতে পারেন, 2টা চাবি দিছি। সামনে যে গ্লাসটা, ভাইয়া এই গ্লাসটা যদি ভাঙে, হলবাইনার হলো ইয়েনো যদি ভাঙে আপনারে এটা আর পাবেন না। আমরা বেলজিয়ামকে টেকনোলজিটা দিয়ে ফেলছি, 1000 কিলো স্পিডে চললে আমরা গ্লাসটা টেস্ট করছি, এটা ভাঙতো না। আবার আপনি অ্যাক্সিডেন্ট হতে লাগলে আপনার পাওয়ার স্টার্টিং এ আমরা একটা বেলুন দিয়ে দিছি। ভাইয়া আপনি মুসলমান, আমি কাফের, তাতে কি? তবে আমি আপনাকে আই লাভ ইউ। আপনি আমাকে জাপান দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। দেখেন তাদের ব্যবসার মালগুলো, একটা গাড়ি 100 বছরও নষ্ট হয় না। সরকারের যে মিটসুবিশি গাড়িগুলা, এক একটা সচিবের আগের গাড়িগুলো, এগুলা 50 বছর আগের। রেল ইঞ্জিন আছে ফ্রান্সের, মালগাড়ি চালাতে দেখবেন একটা মোড়া ইঞ্জিন। এই যে মালগাড়ি চলে, হরনটা দেয় 3-4 কিলোমিটার যায়। আমরা ছোটবেলা ল্যান্ডা থাকতেও দেখছি ইঞ্জিনিকেন এখনো আছে, হরনটাও নষ্ট হয় না। অথচ ফ্রান্সের আমরা কোনোদিন দেখি নাই। আজকে 60 বছর 70 বছর তাদের ইঞ্জিনটা। কাফেরদেরকে আল্লাহ কেন দিচ্ছে? তাদের ভিতরে সততা আছে। আমি তোদের আলেম, তুই আর 3.5 ফাদ আছে,
আপেল কিনতে গেলে ভাই সাহেব 8 টাকা হসা এদিন না নারায়ণগঞ্জে তো লইছি এর দুধ দাঁড়িয়াতের একেছে যেটা আপনার ভালো লাগে আপনার হাতে চাই দেন আনার দিছে পরি কোথায় আসি দিনের পর দিন কোথায় আসি আমরা আল্লাহ এই জাতকে তুমি বুঝার তৌফিক দাও এই একজনের মাল আরেকজনের খাওয়া হালাল মনে করবো 3 ওয়াসালিসাতু ইস্তাহিল্লু ফিয়াদ দাম ওয়াল মাল ওয়াল ফুরস লজ্জাস্থান হালাল মনে করবো মেয়েরা ফটো গেছে তোর বোনের মতো তুই এর গল্লকে কেন প্রেম করলি খারাপ অশ্লীল ভিডিও লিঙ্ক দিয়ে দিস মাইয়া এটা সাই ঠিক দেখতে পারে না তুই সিস্টেম করি শরবতের লগে এর নেশা খাওয়াই দিস সংঘবদ্ধ দর্শন করছে আপনি ইউনিভার্সিটির টিচার আপনার মেয়ে ইউনিভার্সিটির টিচার ছাত্রীরা আমার কাছে বিচার দেয় তো আফসারি ভাই আমার আব্বা তো নয় আপনার দাঁড়ি লম্বা আমাদেরকে দর্শনের প্রস্তাব দেয় কত তুই যদি আমার কাছে না আসস সামার ভ্যাকেশনে যদি না থাকস আমি তোর বাইবার নম্বর 20 দিতাম না এগুলা বললে রাষ্ট্রের সবরেন্টিটা থায়নি ক ইস্তাহিল্লুনাল ফারজ তারা লজ্জাস্থানকে হালাল মনে করব কিভাবে দিয়ে লেছি এনো দোয়ান বেড়ির হাড়ে দিয়ে লেছে হোটেল খুপুরি খুপুরি গরবানে রেখছে খোলা মাইয়া হিয়ানো গিরিল খায় কি খায় গিরিল খায় এমিয়া কি হোটেল দোয়ান দিছে না হোলা মাইয়ার দোয়ান দিছে কি দোয়ান দিছে ওই দালাল বাজার দিকে একটা আছে ও দালাল বাজার যাইবার আগে কি দিঘি কয়টারে হ্যাঁ কি দিঘি দালাল দিঘি নি হিয়ানো কহজরে শুয়ারে বাগানের তলে বানা চলে কিয়ামতের আলামত এটা ফিতনা যুবক তুমি সহি থাকো আল্লাহ তোমাকে বিয়ে করাবেন আল্লাহ বলছেন বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি জান্নাতে আদম সফিউল্লাহ তোর আব্বা তোর আম্মাকে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম হাওয়া আমার জান্নাতে থাকো খাও কুলা মিনহা রাগাতান হাইসু শিতুমা মন যা চায় খাও আবার তোকে বলছে ও আমার জিনু মার্কেটের বান্দারা বান্দিরা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো বিয়েটা আমি করাবো অনুষ্ঠান আমি করব সুবহানাল্লাহ কর যুবক জান্নাত দিকে যাইও না আম্মা জান্নাত দিকে যাইয়েন না পরকিয়া করবেন না কলিজার টুকরা ফরদার আলেন আমার আম্মাজিরা একটা ফিতনার কথা এখানে আছে এইখানে পাইছি এই মহিলা কখন সে তার মাঝেও আল্লাহর মাঝে পর্দা ছিঁড়ে ফেলে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইন্নাল মারাতা ইযা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাবিন মহিলা যখন অন্য পুরুষের কাছে লজ্জাস্থানের কাপড় উঠায় তখন তার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা আছে পর্দাটা সে সরাইয়ে ফেলে আম্মা কেন জানাবে বিচারের দিকে যাবেন নায়িকা আমার প্রিয় বোনেরা এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে বিয়ে শাদী বসেন ঘর সংসার করেন জেনা ব্যভিচারের দিকে যাইয়েন না মুসলমানের মেয়েরা ইউনিভার্সিটির মেয়েরা যথাসময় বিয়ে বসে ফেলো প্রিয় বোন এস্টাবলিশ হয় অজ্ঞা সচিব হয়ে গেছে অন বিয়া বইয়ে না এবার হজে দেয়া তার সাসাল্লাহ আফসারি সাপ অন আর বাতি জিটারে বিয়ে দিতে এলাম না আই তো জামাই কি সব মিল তো আনবেননি প্রস্তাব দিতেন না আয় করি গেলাই বয়স তো 40 হয়ে গেছে কন্যা হুজুর করতো না হুজুরের কাছে বিয়ে বইতো না তো আমরা কি আরেক গ্রহের মানুষ নেই অনেক মাইয়া তো মরি গেলেও হুজুরের কাছে বিয়ে বইতো না মাইয়ার মা মাইয়ার বাপ বহুত নিয়ত করছে আলেম সাহেব বিয়ে দিব 13 করে জব করে বিয়ের অনুষ্ঠান করছে বিয়াল বেলা মাইয়ার মা কছি কবুল ক কাপিন লেখা পড়িয়ে গেছে কবুল ক মাইয়া কহ আল্লাহ রে হাগল বানাইছে কবুল করতাম তুই কবুল ক মা জি এটা কিতা করছো তুই এত বড় বেদ দ্বীপে যে কেন হেড লইলাম মা হুজুরের দাঁড়িয়ে দেখছি না আর আব্বা তো লম্বা এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে খবরদার প্রিয় ইউনিভার্সিটি বোনেরা যথাসময় বিয়ে শাদী বসে যান আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না কতটুকু এস্টাবলিশ হয়েছে ইমান ও আমলের সহিত যদি কবরে আসতে পারেন ফিতনা থেকে যদি বাঁচতে পারেন এটাই বহুত বড় কিছু আখিরি জামানাতে প্রিয় বোন ঠিক থাকতে পারবেন না অফিস আদালতে একা কি আপনি ঠিক থাকতে পারবেন না আপনাকে ইবলিস আপনাকে ফিতনায় ফেলে দিবে আল্লাহ আমার প্রিয় মুসলিম বোনদেরকে তুমি বাঁচাও পড়ি আমিন এই যে আমার প্রিয় বোনেরা বিউটি পার্লারে যায়
বিউটি পার্লারে যায় আরেকজনে সাজাই গোজাই দেয়, গাল টানে, এটা টানে, ব্রু প্লাগ করে, এটা কবিরা গুনাহ। যেগুলাতে আপনার সেফটি থাকবে না, মোবাইল নম্বর আপনার সিস্টেম করে সিন্ডিকেটরে দিয়ে দিবে, হচ্ছে তো ঘটনা। তো ইস্তাইলুনাল ফারজা কিভাবে? তারা একে অপরের লজ্জাস্থান হালাল মনে করবে। কক্সবাজার গেছে শিক্ষা সফর, শিক্ষা কিতাবের নাম বার মতো, শিক্ষক আর ছাত্রী বাফের মতো, কিতাবের নাম মতো, কিতাবের নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর মতো লোক হলবান্ডার হলে যদি উনি বসত, ইবলিসের সোরা চন্দ্রগুঞ্জ থেকে গাড়ি ঘুরাই ওই উদয় বাবুর রাস্তা দিয়ে যাইতো 10-20 কিলোমিটার ঘুরি। একদিন উনি সংসদে তো আসি, গড় এমনি বরিস গড়ের ওইটা তো হাজি আদায়তুল্লাহ উড়ান দি ওই আমরা হাতের মধ্যে কাজ করি বেলা ষাট খিল বিয়াল বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি বরিস। হাজি আদায়তুল্লাহ জিজ্ঞা, আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন করতাম আপনাকে, আপনাকে সকালেও যাইতে এইভাবে বিষণ্ণ মনে বসে থাকতে দেখলাম, সন্ধ্যা হয়ে গেল আমি আপনার উঠান দিয়ে যাচ্ছি, আপনি একই অবস্থা বসে রয়েছেন, ঘটনাটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হে আমার প্রজা জনগণ, চাচ্ছিলাম এই কথাটা মিস্টেরিয়াস ম্যাটারটা পৃথিবীবাসীকে বলবো না, এখন তো বলা লাগে। আমি কেন বসে রইলাম? জগৎ জননী আমার মেয়ে এবং আমার মা উম্মে সালমা বাড়িতে বেড়াইতে আসছে। উনি তো রহমতুল্লিল আলামিনের ওয়াইফ, জেনারেলি সকলের মা। আমার মেয়ে কিন্তু আমার মা, আবার আমার মেয়ে দুই রকমের আত্মীয়। সে আমার বাড়িতে বেড়াইতে আসছে, বাপের বাড়িতে বেড়াইতে আসছে, তোর ভাবি অন্য কাজে গেছে, এই জন্য আমি অন্দরমহলে যাচ্ছি না, ঘরের ফইটাতে ফোর্সের মধ্যে বসে রইলাম। ইবলিসে কোনো আমাদের বাপে মেয়ের ভিতরে ওয়াসওয়াসা দেয় কিনা? আল্লাহু আকবার। কেমন ওমর, যিনি রাসূলের হাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের টিকিট পেয়ে গেছেন, আশুরাই মুবাশশারের একজন, যিনি আল্লাহ রসুলের বাম ফাজরে কোলাকুলি করে শ্বশুর জামাই, ডাইনে আবু বকর বামে ওমর, তিনজন ঘুমিয়ে রয়েছেন রওজা থারে। তিনি শয়তানেরই বাপে মেয়ে ফর্দা এভাবে করছে। আর আমাদের কিতাব হইল মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে। আপনার মেয়ে কক্সবাজারের উপজেলা নির্বাহী অফিসার, আর মেয়ের জামাই ঠাকুরগাঁও পঞ্চগড়ের বোদা উপজেলার নির্বাহী অফিসার। কদিনের পর জামাই রয়েছে বোদা আর বউ রয়েছে কক্সবাজার। মন ঠিক আছে, কিতাবের নাম। মুসলমানের বিয়ার দলিলে আছে, দখলে নাই, দলিলে আছে। এই নি বিয়ের হুকুম। ইসলামী শরীয়ত কনস্টিটিউশনে বিয়ে কাকে বলে? ইস্তেমতা, ইস্তেলাব, ইস্তেফরাশ। নুরুল আনোয়ারে দেখেন আপনি, আমি সব অর্থ করলাম না যেহেতু বাচ্চারা আছে। তো এই হিজ্ঞা হিজ্ঞার লজ্জাস্থান হালাল মনে করব। সানজিদা আফা, ঠিক কিনা? হযরত তসলিম আফা। আল্লাহ এই উম্মতকে হেফাজত এবং হেদায়েত করো। 4 ওয়া রাবিআতুদ দাজ্জাল, 4 নম্বর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এই প্রিসেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। আল্লাহ, বিদেশ ভ্রমণে সতর্ক থাকবেন। হযরত থাইল্যান্ড শরীফে আমারে 5 তালাতে হোটেল দিছে। হযরত থাইল্যান্ড শরীফে ওমা তালা তালা খাট, এ 7 তালা খাট, ওই সিস্টেম করা, এটি না দেখলে বোঝা যেত না। খাট এক কানের ভিতরে 7 ছিট, খুঁপড়ি খুঁপড়ি পর্দা দেয় না। ওমা আমার উপর তালা তো আমেরিকার 2 মহিলা, কি সুন্দর নামিয়ে এসে সব খোলা। আমি কোন রকম চোখ বন্ধ করি, আল্লাহ কি করলাম, নিচে ম্যানেজারের কইলাম, হোয়াট ইজ দিস? ইন হোয়াট রিজন টু ফিক্সড মি এই গার্লস অ্যান্ড বয়েজ মিক্সড। তুই আরো হোটেলে কিনলে এটা সিট দিস। আই এম দ্য স্কলার অফ ইসলামিক স্কলার ইন বাংলাদেশ। আই উইল স্লিপ ইন দ্য রোড। আমি রাস্তা তুই পেয়ার গোষ্ঠী কিলে ক আপনাকে ঠিক তো ঠিকের গোষ্ঠী গেলে তোর হোটেলে হিসাবও করি নাই, যাম না। যে হোটেলে আর ইমান রাখতে আর কষ্ট, তুই আর কনে দিস?
তাই এড্রেসে দেস না, তুই আমার ফ্রি সেক্সের এনে দিস। বিদেশ যাইলে এভাবে সতর্ক, ইবলিস যে কোনো সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করবে। যুবক, তুমি নিজেকে নিজে সেভ করো। প্রিয় যুবতী বোন, তোমাদের সেফটি হচ্ছে যথাসময় বিয়ে শাদী বসে যাওয়া। নবীজি বলছেন, মিসকিন, যে মহিলার স্বামী নেই সে মিসকিন, তো আমি মিসকিন। কেমন? স্বামীর সাথে ভালোবাসা না থাকলে কি হইব? মতিউর রহমান রেন্ট হয়ে যাইব। হ্যাঁ, ঠিক না? আর যেই হাতে কি মিসকিন, মিসকিন মানে কি? হাতে রোডে গাঁডে হতে তার কোনো বাড়িঘর নাই, হাতের যে দেয় হাতে ঠাল্লা দেয়। না বাতল টোকাস বেড়া, তুই এসকার টোকাস, ভাই এসকার টোকার কর না, তুই চোর। চোর কই হাতের ফিটা ধরে। ইবলিসে যে বেটার বউ নাই হাতের ইবলিস চতুর্দিক থেকে গুমসায়, কিন্তু তুই তো মিসকিনে না। তার ইমান ঠিক রাখা মুশকিল হয়ে যায়। সরকারি অফিসারদেরকে আমি বলবো, প্রিয় ভাইয়েরা, ওয়াইফকে কাছাকাছি রাখবেন। টাকা যা খরচ হয় হোক, দরকারও যদি রু হারায়, কলজা যদি দরধরায়, বাবিরে হুনানোর দরকার নাই। সিস্টেমে আর এক কান লাখ সময় এক কান করিয়ে লাগবে। আমি ইনশাল্লাহ এটা প্রস্তাব রাখছি, সংসদে আইন পাস হোক, যাতে বড় বউ থেকে যাতে পারমিশন না নেওয়া হয়। এটা একটা কুফুরি আইন। মরে গেলে তো হেরা অনুমতি দিবনি, দিত না। এমনি কিন্তু বাম্পার লেব, আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেডি হইলে 1 মিনিটও টিকতো না। আজকে যাই ভাবির সালাম দিবেন, আসসালামু আলাইকুম ডার্লিং, আফসারি ভাই বলছে আমাকে একটা বিয়ে করাবে, দেখি 1 মিনিট টেকে কিনা করো, কোবা লাইভ কাটিয়ে লাইভ। এরকম সিটিং মা বোন আমাদের বেগম গুঞ্জ নাই রে। কিরে এত রাতে বুঝি তোরা ওয়াজন আছে, কটা বাজছে? আমি চাইতেছি তোরা আস্তে আস্তে যাবি গই, আই কোন রকম ছুটি হয়ে যাই গই, তোরাদের রেডি আছো দেয়া যায়, তাহলে চলবে চলবে। এই জন্য হন আমার পুলিশ ভাই, প্রশাসন যন্ত্রের ভাইয়েরা, ডাক্তার ভাইয়েরা, কাছাকাছি বাবির ঘরে রাখবেন। আপনি আগে জাহান্নাম থেকে বাঁচেন, মাল হরে কামান। আল্লাহ 300 জন এমপির ভিতরে অজ্ঞ এমপির মাথার ভিতরে এটা দিও। আমি ওসিয়ত করলাম সংসদে দাঁড়ায় যাতে বলেন, মাননীয় মহামান্য মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে চাচ্ছি, এই যাতে দ্বিতীয় বিয়ে করতে যাতে ওয়াইফের কাছে পারমিশন না নেওয়া লাগে, এই আইনটা পাস হোক। মুনাজাত আল্লাহ, একজন এমপি যাতে এই প্রস্তাবটা রাখে, যদি না রাখে আফসারি বাইরে আর হাঁটাবি না কিতা। হ্যাঁ, 5 বছরের এমপি ওই সারা জিন্দিগি আরে কোবাইবি, আমি মাপসাই। ডক্টর ইউনূস সাহেব এখন বাবি সাহেবারে কইতে আছে, মুক্ত বিহঙ্গের মতো ছিলাম, 228টা রাষ্ট্র ঘুরতাম আমি, আমার একটা লেকচার ছিল $75,000, আর বাংলাদেশে 1 মাসে বেতন হয় 1,02,000 টাকা, যেখানে আমি একটা ঘন্টা বিক্রি করতাম কয়েক কোটি টাকা। এই ইয়াজুজ মাহুজ 40 কোটিটা চালাইয়ের কেউ হলে না কারো কথা। কেন আমি এ দেশের দায়িত্ব গ্রহণ করলাম? সওয়াবও তিনি বেশি পাবেন। উপদেষ্টাগুলো কত কষ্ট করতেছে, তারা কষ্টের আশ্বাস নাই, কেউ তাদের জন্য দোয়া করতেছে না, সাহায্য করতেছে না। আল্লাহ আমাদেরকে তুমি আনসার হিসেবে কবুল করো, আমরা তাদের পিছনে আছি। তত্ত্বাবধায়কদেরকে আমরা দোয়া করব, 2-3 গাছে মালরুন নাস্তিক এ জানোয়ারের করে আল্লাহ শেষ করো, ঠিক না? এগুলো নবীর দুশ্মন। একটা আছে না, কিতা সরোয়ার কিতা কিতা হাতে হাতে সমকামিতারে প্রমোট করে, তারে দ্রুত প্রত্যাহার করা হোক তার রেফর, ঠিক না? আমরা তীব্র নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। প্রয়োজনে পিনাকি ভট্টাচার্য দাদাকে বিদেশ থেকে এনে তাকে বানানো হোক, ইলিয়াস ভাইকে সাংবাদিক ইলিয়াস ভাইরে বানানো হোক, ঠিক না? তারপরে উপসচিব সচিব যিনি ছিলেন এই মাকসুদুর রহমান স্যার, কত ভালো মানুষ রে। তারপরে যে সুলাইমান, ডক্টর সুলাইমান চৌধুরী, এরকম বোনাফাইড কিছু লোকের 50টা লোককে বানানো হোক, ফরিদি বানানো হোক। আমিন ক। এটা ছাত্র জনতার বিপ্লবের সরকার, এটা B1 কনস্টিটিউশন ঊর্ধ্বে সরকার। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও। হাসান আরিফ স্যার মারা গেছেন, তত্ত্বাবধায়ক উপদেষ্টা, আল্লাহ তাকে কবরে আপনি ক্ষমা করে দেন,
তিনি এই 83 বছরে আমাদের দায়িত্ব পালন, তাকে ক্ষমা করে দেন, তার কবরকে নূরে মুনাওয়ার করেন। কষ্ট হয়নি? কষ্ট হয় তো প্রিয় বন্ধুরা, এমন একটা ফিতনা আরো আইব, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে। যারা বিয়ে করছে শুধু তারা জানে সাংসারিক পারিবারিক নির্যাতনে অনেক সময় কয়, আল্লাহ তুমি আমার একদিকে লই যাও, যাই গইয়া, এটা বিয়ের হরে বুঝবি। আর আরোগ্য আছে না, আর নাসির বেরবো আতে হারি কিন্তু আর বাইরে দিছে, শেষ করি আর বাইর ক্যারিয়ারটা নষ্ট করে দিছে। যারা শেখ খাইছে শুধু তারা বোঝে অবস্থাটা কি। এই আখিরি জামানাতে মানুষ চাইব দে গণভবন থুই দায়িত্ব চাইব, নিজ বাড়িঘর থুই যে নিজ গণভবন থুই পর্যন্ত দায়ী গেছে গা, নিরুদ্দেশ হইতে চাইব। এটা কিয়ামতের আলামত। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا يأتين على الناس زمان يتمنى المرء أنه في فلك مشحون هو وأهله يموج بهم في البحر من شدة ما في الأرض من البلاء। হাদিসের মান দাঈফ, কিতাবুল ফাতাহ। এমন একটা জামানা আইব মানুষ নিজের হোলামাইয়া লই সাগরে নৌকার মধ্যে জাহাজ উড়ে যাইব গো, আল্লাহ এক মই লই যাও গো। গেছে না দাঁড়িওয়ালা বাবা, নৌকার মধ্যে উঠছিল তো কয়েকদিন নৌকার মধ্যে ঘুরছে, আবার ওই বন্ধুরে লই আনিস ভাই সাহেবের লই, ঠিক কিনা? ওরে না যাক চলিয়েছে সদরঘাট ইয়ানো আয় কাহারে কিতা ধর বুড়ারে ধর না, ওই এনে বইছে দেতে গামছা ধনকার নতুন গামছা লাগাইছে। মানুষ দায় যেতে চাইব, শখেনি দায় গেছে। এই যে ফেতনা পড়ছে তারা এই ফেতনাটা ওভারকাম করতে পারতেছে না। অনেকে মৃত্যু কামনা করতেছে, ইয়ানো বই আল্লাহ মারিয়ে লাই, আরে মারিয়ে লাও। ফেতনা থেকে ফানা চাইতে হইব, আল্লাহ আপনি আমাকে ক্ষমতার ফেতনায় ফালাইয়েন না, আপনি আমাকে জনপ্রিয়তার ফেতনায় ফালাইয়েন না, আপনি আমাকে আপনার বান্দা হিসেবে কবুল করেন। আমরা দোয়া করব ওই 300 জন ভাই যারা দায়ী গেছে, আল্লাহ তাদেরকে তওবার সুযোগ দেখ, তাদেরকে মুমিন মুত্তাকি হিসেবে আল্লাহ কবুল করুক। যত গুনাহ করুক আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবনি, দিব। তারা শুধু একটা বক্তৃতা দেখ, ভুল করছি, আমরা আমাদের প্রিয় ভাইদেরকে আবার মাথার তাজ বানাবো। যে ভুলগুলো তারা করছে, ওলামায়ে কেরামের প্রোগ্রাম বন্ধ, আমরা বড় জোর তাদেরকে পরামর্শ দিতাম। এটাই তো, কোনো হুজুর কি এমপি মন্ত্রী হইতেছে নি? তোরা হইবি, তোরা আমাদের স্টুডেন্ট, আমরা তোদেরকে অ্যাডভাইস করব। আমরা চাই তোরা এমপি মন্ত্রী হো, তোদেরকে নিয়ে আমরা জান্নাতে যাই। কোন নবী রাসূল তো প্রেসিডেন্ট হওয়ার জন্য আসে নাই, দায়িত্ব গ্রহণ করছে তোদেরকে শিখেই পারলেন। আমিন ক। এমন ফিতনা আইব মানুষ দায় যাইতে চাইব, কি করতে চাইব? দায় যাইতে চাইব। দায় গেছে না, গণভবন থুই মুরগার রাঁধি, মুরগার গোস্ত থুই দাইছে, কি করছে? এ দেখো শর্ট করে চলিয়ে লাশও আইতো না, লেই রাখ, তার লাশটাও কেউ গ্রহণ করবে না, এটাই ফাইনাল কথা। তার আব্বাকে যেভাবে জানাজা দেয় নাই, গোষ্ঠীর কারে একজন 12-13 জন লোকে খানে আল্লাহু আকবার। আর সাইদি সাহেবের জানাজা খানায় কাবাতে পর্যন্ত হয়েছে, সারা পৃথিবীর সকল রাষ্ট্রে হয়েছে। কথা ঠিক না? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য চূড়ান্ত পরিণাম। সাইদি সাহেব কি জীবনে ওনার লগে কোনো মাহফিল আমার দেয়া হয়েছে, জেলখানা একবার দেয়া হয়েছে, দোয়া নিছি ওনার সাথে, কানলাম, উনিও কানলেন। তো এই যে ওনার নাম বলি, এটা মহব্বতে বলি, আল মহাব্বত লিল ঈমান, এটা ঈমানের ভালোবাসা। তো এই ফিতনা আসবে, মানুষ দায় যেতে চাইব। অনেকে বড় নির্যাতনে বিদেশ গেছে গা, আর আইয়ে না, হায় হায়। অনেকে বড় নির্যাতনে ব্যবসা করছে, বাইর থাকলে কোয়া কবি কিতা করবো, চা তো আনো বেচা কিনা নাই, বইছে কিও কবা ঘর থাকলে বনাবন্তি নাই, দোনগা কুত্তা কুত্তা হয়ে যায়, ওগা ওগা কোভাবি আল্লাহ হাঁড়ি আল্লাহ হরি দিছি। যারা অভাব অভিযোগে ঋণে জর্জরিত আছে, তারা ফাইতেছে না, বিষা করে দায় যাইবে করলে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আর এটা একটা ফিতনা। আল্লাহ আল্লাহ আলেমদের কাছে মৃত্যু প্রিয় হবে। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون الموت أحب إلى العلماء من الذهبة الحمراء। আলেমদের কাছে মৃত্যু লাল স্বর্ণের দেনার থেকে, উটের থেকে প্রিয় হবে। আলেমেরা চলে যাব। এই যে লুৎফুর রহমান সাহেব চলে গেলেন,
এই কয়েকজন বাসা বাসা আলেম আছে, কামালউদ্দিন জাফরি সাহেব, আল্লামা মুফতি কাজী ইব্রাহিম, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ হাদিস বিজ্ঞানী, চলে যাচ্ছে তারা। বড় বড় আলেমেরা মারা যাচ্ছে, তারা মৃত্যু কামনা করবে। এই সমস্ত দেশে আর থাকি আর লাভ কি? তোরা তোদের ছেলে মেয়েকে আলেম বানাইতেছস না, হুজুর ভাড়া করি করি আনস ওয়াজুন বেল্লাই, নিজের ছেলেগারে মাদ্রাসা পড়াইতেছস না। আলিয়া মাদ্রাসাগুলা খালি, কওমি মাদ্রাসাগুলা খালি হয়ে যাচ্ছে। আলেম বানাও, আলেম বানাও, আলেম বানাও। আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটা ফিতনা হইব, আন আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইস্তামি আমরুন নাস আলা ইমামিন হাত্তা তাকুমা সাআ। কিয়ামতের আগে মানুষের মাঝে একতলা হইব, কোন হুজুর হুজুরের পক্ষে দলে আইতো না, এক ইমামের পিছে ইমামতি একতাদা করতো না। নোবেল বিজ্ঞানী, নোবেল প্রাইজ প্রাপ্ত ডক্টর ইউনুস ন 100 ইউনুস দিল তোকে বাংলাদেশে মানত না, মানত না। কায় আবার কিতা সুদি না, হাতে মধু খায় ইমাম হেমিয়া সুদি। কত ভালো মানুষ, নির্লোভ একজন ব্যক্তি। আফসারি সাহেব যদি ক্ষমতা চালায়, হাতে ওয়াজ করে আরা জিন্দিগি আঙ্গ মাল খাইছে, কোবাল আছে আঙ্গরে, বেটকে বেটকে কথা কই, ইডি শিক্ষিত কি এর দেশ চালাইবে। আলেম ওলামা যদি নির্বাচনে খাড়ায়, এ খোকনের বউ আর সুমনের বউ কইব, কেন গো ভাবি আফসারি বাইরে এত ভালো জানি, এ হেমিয়া শেষমেশ গম চুরিলে নির্বাচনে খাড়াইছে, কেন ইডি বুঝি কথা। আমি গ্রামে খাড়াইলে দুগা পটো হইতেন না। টার্গেট হলো কি? মানুষ শান্তি চায় হযরত ওমরের, কিন্তু প্রেসিডেন্ট চায়, নেতা চায় আস্তা গাঁজাখোর, ডাকাত, চোর, বাটপার, সিটিং এর, ঠিক কিনা? কারণ আফসারি মতো এরকম ভালো মানুষ চাইলে টিকতো না, ক্ষমতা চালাইতে লুডি কাটি আনতে হইতো না। এমনি আনতে এলেন না, চলাই বলে আঙরে খাওয়াইব। তো তুই চাইতেছিস তো নেতা চলাই বলাই আনিন না, তো তোরও চলাই বলাই খায়। কিয়ামতের আগে আমার উম্মত এক ইমামের পিছে আসবে না। হুজুরকে কত দল দেখছ তুই? হ্যাঁ, হাজার হাজার দল হুজুর গেরা। আহারে হুজুর গেরা রে, আল্লাহ তোরে হেদায়েত করক। ফিসা বেরো একতলা বাইয়ে বাইয়ে দুই ফাটি দুই খানকা দিয়ে লেছে বাইয়ে বাইয়ে, মানে না কারো করে কেউ। এক নেতা এক নির্বাচনী আসনে দেখছ তুই, এগুন হে বাইর লোক, এগুন হে বাইর লোক, 10 দল। আঙ্গুল আকসাম শরীফে এক দলের ভিত্তে 4 হাঁস গ্রুপ, আবার গ্রুপের ভিত্তে উপগ্রুপ আছে। আগে এসব নির্বাচনে, জাতীয় নির্বাচনের দরকার নাই, আগে থানা থানা একটা নির্বাচন বেলে তোমরা বিএনপি তো তোমরা আগে কারে এমপি বানাইবা, আগে হে ভোট দাও, ভোট দিয়ে জিজ্ঞা হাসইব বেলে ঠিক আছে জিজ্ঞা মনোনীত। তুমি আমলিক তো তো তোমাকে কোনো বাইয়া পার্টি অমক পার্টি ছোট ভাই টিটু বাইর লোক, জোনটার লোক, টুটুল্লার লোক, এটি বাদ দাও, আগে তোমার মধ্যে একটা ভোট। ঠিক 5টা বছর পর জাতীয় নির্বাচন দেওয়ার দরকার, ঠিক নিও। হেতারা হেতারা তো শান্তি নেই, তো শান্তি হেতের গড় নাই, আরে কত দিব শান্তি, ঠিক নিও। এটা ফেতনা। এক হয়ে যান, একের ভিতরে বরকত। দল যাকে নমিনেশন দেয় তারে কাজ করেন, গ্রুপিং করিয়েন না, মারামারি করিয়েন না। আল্লাহ মুসলিম মিল্লাহকে এক বানাইয়া দাও। জুমার নামাজ দা আজ্জা হরসত, হুজুরের কাছে এত কিছু খোঁজ খবর লই, সত্যি হুজুরে কইছে আল্লাহু আকবার, মুক্তাদিরা কয় আল্লাহু আকবার। এখন যেহেতু ইমাম হয়ে গেছে, রাষ্ট্রীয় ইমাম ডক্টর ইউনুস সাহেব, উনি কইছে আল্লাহু আকবার, ছাত্র জনতা ওনারে খাড়া করে দিছে ইমামতের সিটে। তোরা ব্যাকে ক একটা দায়িত্ব বেহাজাল ইমাম। রাষ্ট্র মুসিবতে পড়লে, বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর মানুষ বিপদে হইলে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অন বেগুন ওনার পিছে কষা একটা দায়িত্ব বেহাজাল ইমাম। উনি 2-3 বছর চালাক না, উনি 3টা মাসে রিজার্ভে 1 টাকা হাত না দিয়ে $5 বিলিয়ন তিনি ঋণ হুজিয়ে লেছে। আঙ্গ বেতনটা মাস হইবার আগে দিয়া দেয়, যেখানে পুরা ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। দেখছ মায়ের ছেলে বক্তৃতা না দিয়া কিভাবে দেশকে আগায় নেয়। তোরা নির্বাচনের আগে তো কবাকবি শুরু করে দিছ, কত পোস্টার লটকাইছে, হাতে কল্লা লটকাই রেখেছে, 2-3 নিচে দিয়ে হাতে হেদ্দা হাবুলিকা সাগরিকা সবুজা, এটি তো দেখলে আর ডর লাগে। এইটাই চাঁদাবাজ, এরাই এ ক্ষমতার পর এতে খাইব।
মা গো মা, দেখছি দেখছি গো সরকার দেখছি, আল্লাহ আর নির্বাচিত সরকার চাইতাম না, আল্লাহ তুমি আরে চোখে আর দেয়াইও না, নির্বাচনের দরকার নাই, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহ আমি আফসারির আর নির্বাচন দেখাইও না। শখ মিটি গেছে, শখ মিটি গেছে। 16 বছর আরে বাড়ির প্ল্যান দেয় ন, ফাকির ফাকির বাসা আছে, আমি আফসারির বাসা নাই, আমি ইয়ানো বানাটিয়া হিয়ানো বানাটিয়া ইয়ানো বানাটিয়া, আর লাগতো না নির্বাচন, শখ মিটি গেছে। আমিন কো। নির্বাচনের আগে সব একমত হও, তাহলে বুঝিম যে হ্যাঁ একটা পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসন যন্ত্রের ক্ষমতা চালাইতে দিতেছে না, ইজ্ঞা অমক বাল্য হিজ্ঞা তমক বাল্য, এই প্রশাসন যন্ত্রে যাই যাই ইজ্ঞারে গুতা মারে, আরে ফোন দেয় আফসারি ভাই ম্যাজিস্ট্রেটেরা কিতা করতাম কর, কতজনে অন নেতা হয়ে গেছে, কেমনে চালাইতাম আমরা, কাজ করতাম কেমনে, কাজ করবার সুযোগ দেন তাদেরকে, তারাও মানুষ। আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। বুঝছেননি কিয়ামতের আগে নবী 1500 বছর আগে কইছে আমার উম্মতেরা এক নেতার পিছে আইতো না, নেতা হমানে বানা লাইব। আরো জোরে পড়ে নাউজুবিল্লাহ। হত্যাকারীর লজ্জা থাকতো না, এটাও একটা ফিতনা। লা ইয়াজালুর রাজুলু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইহরিকা দামান হারামান ফাইজা আহরাকা দামান হারামান নুজিয়া মিনহুল হায়া। হাদিসের মান মাওকুফ, আর এক রাওয়ায়াতে আছে সহিহ, কিতাবুল ফিতান। মানে কি খুনির শরম থাকতো না, খুন করিও কান্দে, খুন করিও বড় বড় বক্তৃতা দেয় কোরআনের মাহফিলে, খুন করি হাতে কাবা শরীফ বোঝায়। সিনচুত্তি টেকনাফের কে আয় হায় হায় রে কমিশনারটা রে, ওরে মারি হাতে কাবার গিলা পুরস্কার নেয়। সিনচুত্তি কি নাম, কে রে টেকনাফের কে আসিল? হ্যাঁ এই দেখো খুন করে কাবা শরীফে চলে গেছে, তাদের শরম চলে যাইব, খুনিদের শরম থাকবে না, আল্লাহ তাদের অন্তর থেকে নুজিয়া মিনহুল হায়া, তাদের অন্তরে চোখে লজ্জা থাকবে না। এই সেই জামানা, মানুষ মানুষের হত্যা করি, রাজা বাদশারা, ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, কত লক্ষ লক্ষ সৈন্যরে ইউক্রেন রাশিয়ার ইউক্রেন যুদ্ধে হত্যা করতেছে, কত মারকল ফিলিস্তিনে শেষ করে দিতেছে, এরপরে কত সুন্দর মানবতার বক্তৃতা দেয়। আমরা না নারী শিশুর উন্নয়নের জন্য আমরা অনেক করতেছি, আমরা করব, আমরা শান্তি চাই, পুরো যুদ্ধের আগুন লাগাই দিয়ে এত শান্তি চাই।